সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে শেরপুরের যে পাহাড়ি এলাকাগুলো আছে, ওদিক দিয়ে যাতে কোনো ধরনের জাল টাকা অবৈধভাবে আমাদের দেশে ঢুকতে না পারে, আমাদেরকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে কিন্তু আমরা আমাদের অভিযান, টহল, গোয়েন্দা তৎপরতা সবই বৃদ্ধি করেছি। কিন্তু প্রতি মাসেই পর্যাপ্ত সংখ্যক সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা গণসংযোগ করে থাকি। সেই গণসংযোগের মাধ্যমে আমরা এলাকাবাসীকেও সচেতন করছি, যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে যদি কোনো জাল টাকার প্রবেশ ঘটে আমাদেরকে যেন জানায়, এবং তারাও যেন লেনদেনের ক্ষেত্রে এই জাল টাকার বিষয়ে যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, সেটাও তাদেরকে আমরা সতর্ক রাখার প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। গত জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত শুধুমাত্র শেরপুর জেলা দিয়েই যদি আমরা ধরি, প্রায় 26 কোটি টাকার আমরা চোরাচালান মালামাল কিন্তু আমরা ধরেছি। আসামি ধরেছি পর্যাপ্ত সংখ্যক, মাদক ধরেছি 5,500-এর উপরে, মাদক বোতল সহ, ফেন্সিডিল আছে, গাঁজা আছে। এটা কিন্তু আমরা নিয়মিত ধরছি। নিউজ দেখেছি, তাতে কিন্তু দেখেছি যে আমাদের দেশের অভ্যন্তরেও কিন্তু জাল টাকা তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু ছড়িয়েছে। এটা কিন্তু আপনারা অনেক সময় দেখেছেন, অনেক নিউজ হয়েছে এটার উপরে, কত সূক্ষ্মভাবে তৈরি করে, ইভেন বাসা বাড়িতেও অনেকটা তৈরি করে, যেটা আমরা টিভি রিভিউতেও দেখেছি।